ইতিহাসের পাতায় এমন কিছু গল্প লুকিয়ে আছে যা কল্পবিজ্ঞানের চেয়েও বেশি রোমাঞ্চকর। এমন এক সময় ছিল যখন পৃথিবীর বুকে রাজত্ব করতেন এমন এক শাসক যার ইশারায় বাতাস দিক পরিবর্তন করত, যার সেনাদলে মানুষের পাশাপাশি কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতো ভয়ঙ্কর সব জিন, আর আকাশের বুকে ডানা মেলে গুপ্তচরের কাজ করত লক্ষ লক্ষ পাখি। তিনি কোনো সাধারণ রাজা ছিলেন না, তিনি ছিলেন বিশ্বজগতের প্রতিপালক, আল্লাহর প্রেরিত নবী হজরত সুলাইমান আলাইহিসসালাম। কিন্তু কি ঘটেছিল যখন এই সর্বক্ষমতাধর নবীর বিশাল সাম্রাজ্যের সাথে টক্কর লেগেছিল পৃথিবীর আরেক প্রান্তের এক রহস্যময়, ধনকুবের এবং তীক্ষ্ণ বুদ্ধিমতী নারীর? কি ঘটেছিল যখন হাজার হাজার মাইল দূরের একটি সিংহাসন চোখের পলক ফেলার আগেই চুরি হয়ে গিয়েছিল? আজ আমরা ডুব দেব আজ থেকে প্রায় ৩,০০০ বছর আগের এক রোমাঞ্চকর ইতিহাসে। জানব ইয়েমেনের সাবা নগরীর রানী বিলকিস এবং হজরত সুলাইমান আলাইহিসসালামের সেই মহাকাব্যিক ঘটনার আদ্যোপান্ত। সময়টা সুলাইমান আলাইহিসসালামের রাজত্বের স্বর্ণযুগ। একদিন তিনি তার সুবিশাল এবং জাঁকজমকপূর্ণ দরবারে এসে বসলেন। তার সামনে সেদিন উপস্থিত ছিল এক অভূতপূর্ব সেনাদল। একবার কল্পনা করুন দৃশ্যটি। এক সারিতে দাঁড়িয়ে আছে অস্ত্রশস্ত্রে সজ্জিত অগণিত মানুষ। ঠিক তার পাশের সারিতেই দাঁড়িয়ে আছে বিশাল আকৃতির ভয়ঙ্কর সব জিন, আর তাদের মাথার ওপর বিশাল এক শামিয়ানার মতো ডানা মেলে সারি বেঁধে উড়ছে লক্ষ লক্ষ পাখি। এমন সুশৃঙ্খল এবং বিশাল বাহিনী পৃথিবীর ইতিহাসে আর কোনো দিন দেখা যায়নি। সুলাইমান আলাইহিসসালাম অত্যন্ত তীক্ষ্ণ দৃষ্টিতে তার সেনাদল পরিদর্শন করছিলেন। শৃঙ্খলার বিষয়ে তিনি ছিলেন আপোষহীন। হঠাৎ তার ভ্রু কুঁচকে গেল। আকাশের দিকে তাকিয়ে তিনি বুঝতে পারলেন পাখিদের একটি বিশেষ পজিশন ফাঁকা। তার প্রধান তথ্য সরবরাহকারী গুপ্তচর বিশেষ পাখি হুদহুদ সেখানে নেই। বিনা অনুমতিতে সেনাদল থেকে নিখোঁজ হওয়া কোনো সাধারণ অপরাধ নয়। সুলাইমান আলাইহিসসালামের কণ্ঠে নেমে এলো পাহাড়সম গাম্ভীর্য। তিনি বজ্রকণ্ঠে বললেন, ব্যাপার কি? আমি হুদহুদকে দেখছি না কেন? সে কি অনুপস্থিত? আমি অবশ্যই তাকে কঠোর শাস্তি দেব অথবা জবাই করব, যদি না সে তার এই অনুপস্থিতির পেছনে কোনো উপযুক্ত এবং স্পষ্ট কারণ আমার সামনে পেশ করতে পারে। দরবারে পিনপতন নীরবতা। জিন থেকে শুরু করে মানুষ সবার শ্বাস যেন আটকে গেল, কারণ নবী সুলাইমান আলাইহিসসালামের ক্রোধের সামনে কথা বলার সাহস কারও ছিল না। কিন্তু কিছুক্ষণের মধ্যেই দূর আকাশ থেকে তীরের বেগে উড়ে এলো ছোট্ট সেই হুদহুদ পাখি। সে জানত মৃত্যু বা চরম শাস্তি তার জন্য অপেক্ষা করছে। কিন্তু আশ্চর্যের বিষয় হল তার চোখে মুখে কোনো ভয় ছিল না। সুলাইমান আলাইহিসসালামের সামনে এসে অত্যন্ত বিনয়ের সাথে অথচ এক বুক আত্মবিশ্বাস নিয়ে হুদহুদ এমন এক কথা বলল যা শুনে পুরো দরবার হতবাক। হুদহুদ বলল, হে মহান বাদশাহ, আমি এমন এক খবর জেনে এসেছি যা আপনার জ্ঞানের সীমানার বাইরে। আমি অনেক দূরের ইয়েমেনের সাবা নগরী থেকে এক সুনিশ্চিত সংবাদ নিয়ে এসেছি। আমি অবাক হয়ে দেখেছি সেখানে এক নারী রাজত্ব করছে। তাকে পৃথিবীর সব ধরনের প্রাচুর্য দেয়া হয়েছে, আর তার রয়েছে এক বিশাল জাঁকজমকপূর্ণ সিংহাসন। সুলাইমান আলাইহিসসালাম শান্ত হলেন, মনোযোগ দিয়ে শুনতে লাগলেন। হুদহুদ এবার কিছুটা আক্ষেপের সুরে বলল, হে নবী, তাদের এত সম্পদ, এত জ্ঞান, কিন্তু আমি এক অদ্ভুত বিষয় লক্ষ্য করলাম। আমি দেখলাম সেই রানী এবং তার দেশের মানুষ সৃষ্টিকর্তা আল্লাহকে বাদ দিয়ে সৃষ্টির পূজা করছে। তারা সূর্যের উপাসনা করে। শয়তান তাদের এই কাজকে তাদের চোখে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে, ফলে তারা সঠিক পথ থেকে পুরোপুরি ছিটকে পড়েছে। সুলাইমান আলাইহিসসালাম চাইলে সাথে সাথে আক্রমণ করতে পারতেন, কিন্তু একজন ন্যায়পরায়ণ শাসক কখনোই শুধু এক পক্ষের কথা শুনে সিদ্ধান্ত নেন না। তিনি বললেন, আমি এখনই কোনো সিদ্ধান্ত নেব না। আমি পরীক্ষা করে দেখব তুমি কি সত্য বলছো নাকি তুমি মিথ্যাবাদীদের একজন। সুলাইমান আলাইহিসসালাম নিজ হাতে একটি চিঠি লিখলেন। তাতে নিজের রাজকীয় সিলমোহর যুক্ত করে হুদহুদকে দিলেন, নির্দেশ দিলেন, আমার এই চিঠি নিয়ে যাও এবং তাদের কাছে ফেলে আসো। তারপর আড়ালে লুকিয়ে খেয়াল রাখো তারা কি প্রতিক্রিয়া দেখায়। ছোট্ট পাখিটি চিঠি ঠোঁটে নিয়ে আবার উড়াল দিল। পাহাড়, প্রান্তর এবং মাইলের পর মাইল তপ্ত মরুভূমি পেরিয়ে সে পৌঁছালে সাবার রানী বিলকিসের সুরক্ষিত প্রাসাদে। রানী তখন তার ব্যক্তিগত সুরক্ষিত কামরায় বিশ্রাম নিচ্ছিলেন। জানলা দিয়ে নীরবে ভেতরে প্রবেশ করল হুদহুদ এবং ঠিক রানীর কোলের ওপর চিঠিটি ফেলে দিয়ে একটু দূরে ঘুলঘুলিতে গিয়ে বসল। হঠাৎ কোলের ওপর সিলমোহরযুক্ত ভিনদেশি চিঠি দেখে রানী চমকে উঠলেন।
চিঠিটি খোলার পর এর ভাষা পড়ে তিনি শিউরে উঠলেন। ভাষা ছিল অত্যন্ত সংক্ষিপ্ত, কিন্তু এর প্রতিটি শব্দ থেকে ক্ষমতার তেজ ঠিকরে বেরোচ্ছিল। রানী কালক্ষেপণ করলেন না। সাথে সাথে রাজ্যের সমস্ত মন্ত্রী, যুদ্ধবাজ সেনাপতি এবং জ্ঞানী ব্যক্তিদের নিয়ে জরুরি দরবার ডাকলেন। দরবার কানায় কানায় পূর্ণ। রানী বিলকিস অত্যন্ত শান্ত এবং গম্ভীর কণ্ঠে বললেন, হে আমার পারিষদবর্গ, আমার কাছে একটি অত্যন্ত সম্মানজনক পত্র ফেলা হয়েছে। এটি এসেছে সুলাইমানের পক্ষ থেকে, আর এটি শুরু হয়েছে পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। এতে লেখা আছে, তোমরা আমার বিরুদ্ধে অহংকার করো না এবং আত্মসমর্পণ করে আমার কাছে। চিঠির কথা শুনেই সাবার রাগী এবং যুদ্ধবাজের সেনাপতিরা ক্ষোভে ফেটে পড়ল। তারা তলোয়ারের হাতলে হাত রেখে দম্ভের সাথে বলল, হে মহারানী, আমরা অত্যন্ত শক্তিশালী এবং ভয়ঙ্কর সাহসী যোদ্ধা। আমাদের বিশাল সেনাবাহিনী প্রস্তুত। আপনি শুধু একটিবার নির্দেশ দিন, আমরা সুলাইমানের রাজ্যকে রক্তের বন্যায় ভাসিয়ে দেব। কিন্তু রানী বিলকিস সাধারণ কোনো নারী ছিলেন না। কেন তিনি এত বড় একটি সাম্রাজ্যের রানী হয়েছিলেন তার প্রমাণ তিনি এই মুহূর্তেই দিলেন। তিনি ছিলেন তীক্ষ্ণ বুদ্ধিমতী এবং দূরদর্শী একজন শাসক। তিনি বুঝতে পারছিলেন এই চিঠি সাধারণ কোনো লোভী রাজার হতে পারে না। তিনি তার সেনাপতিদের থামিয়ে দিয়ে বললেন, তোমরা যুদ্ধের কথা বলছো ঠিকই, কিন্তু মনে রেখো, রাজারা যখন কোনো জনপদে আক্রমণ করে তখন তারা সেটিকে ধ্বংসস্তূপে পরিণত করে। সেখানকার সম্মানিত মানুষদের তারা অপমানিত করে। আমি আমার সাধের এই রাজ্যকে ধ্বংস হতে দিতে পারি না। আমি সুলাইমানকে পরীক্ষা করতে চাই। রানী এক অসাধারণ কূটনৈতিক চাল চাললেন। তিনি বললেন, আমি সুলাইমানের কাছে প্রচুর মূল্যবান উপঢৌকন ও রত্নভাণ্ডার পাঠাবো। দেখি আমার দূতেরা কি জবাব নিয়ে ফিরে আসে। যদি সে কেবলই একজন সাধারণ রাজা হয় তবে এই সম্পদের লোভে সে আমাদের সাথে সন্ধি করবে, আর যদি সে সত্যিই কোনো ঐশ্বরিক ক্ষমতার অধিকারী নবী হয় তবে সে কখনোই দুনিয়ার এই সম্পদে দূতেরা বিপুল ধন সম্পদ, সোনা, রূপা, মণিমুক্তা এবং দুর্লভ সব রত্ন নিয়ে সুলাইমান আলাইহিসসালামের রাজধানীর দিকে রওনা হল। দীর্ঘ পথ পাড়ি দিয়ে তারা যখন জেরুজালেমে পৌঁছালে তখন সুলাইমান আলাইহিসসালামের শহরের জাঁকজমক এবং জিনদের তৈরি অট্টালিকা দেখে তাদের চোখ ছানা বড়া হয়ে গেল। তাদের মনে হল সাবার রাজপ্রাসাদ তো এর কাছে ধূলিকণার সমান। তারা যখন ভয়ে ভয়ে সুলাইমান আলাইহিসসালামের দরবারে গিয়ে সেই বিশাল উপঢৌকন পেশ করল তখন এক অভাবনীয় ঘটনা ঘটল। সুলাইমান আলাইহিসসালাম সেই সম্পদের দিকে ফিরেও তাকালেন না। তার চোখে দুনিয়ার এই ধন সম্পদের কোনো মূল্যই গঠন ছিল না। উল্টো তিনি প্রচণ্ড রাগান্বিত হলেন। তিনি গম্ভীর কণ্ঠে দূতদের বললেন, তোমরা কি আমাকে এই ধন সম্পদ দিয়ে প্রলুব্ধ করতে চাও? শুনে রাখো, আল্লাহ আমাকে যা দিয়েছেন তা তোমাদের এই সামান্য উপহার থেকে কোটি গুণ উত্তম। তোমরাই বরং তোমাদের এই উপহার নিয়ে আনন্দিত থাকো। এরপর সুলাইমান আলাইহিসসালাম সাবার দূতের চোখে চোখ রেখে এক চূড়ান্ত হুঙ্কার দিলেন, ফিরে যাও তোমাদের রানীর কাছে। তাদের গিয়ে বলো, তারা যদি আল্লাহর কাছে আত্মসমর্পণ না করে তবে আমি এমন এক বিশাল সেনাবাহিনী নিয়ে তাদের ওপর আক্রমণ করব যার মোকাবিলা করার কোনো ক্ষমতাই তাদের নেই। দূতেরা ভয়ে কাঁপতে কাঁপতে সেই ধন সম্পদ নিয়ে ইয়েমেনে ফিরে গেল এবং রানীকে সব খুলে বলল। রানী বিলকিস নিশ্চিত হলেন সুলাইমানের সাথে যুদ্ধ করা মানে আত্মহনন। তিনি সিদ্ধান্ত নিলেন তিনি নিজেই তার সেনাদল নিয়ে সুলাইমান আলাইহিসসালামের সাথে দেখা করতে যাবেন। এদিকে সুলাইমান আলাইহিসসালাম তার আধ্যাত্মিক ক্ষমতা বলে জানতে পারলেন যে রানী বিলকিস তার দিকে রওনা হয়েছেন। তিনি চাইলেন রানী জেরুজালেমে পৌঁছানোর আগেই তাকে আল্লাহর কুদরতের এমন এক নিদর্শন দেখাবেন যা রানীর অন্তরের সব অহংকার ভেঙে চুরমার করে দেবে। রানী তার যে বিশাল সিংহাসন নিয়ে এত গর্ব করতেন, সুলাইমান আলাইহিসসালাম চাইলেন সেই সিংহাসনটি রানীর আগেই জেরুজালেমে নিয়ে আসতে। তিনি তার দরবারে উপস্থিত জিন এবং মানুষদের উদ্দেশ্যে এক অদ্ভুত চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। হে আমার দরবারের সভাসদ, বিলকিস এবং তার দলবল এখানে পৌঁছানোর আগেই তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে বিলকিসের সেই বিশাল সিংহাসনটি আমার সামনে হাজির করতে পারবে? একটু ভাবুন, ইয়েমেন থেকে জেরুজালেমের দূরত্ব প্রায় ১৫০০ মাইলেরও বেশি, আর সিংহাসনটি রাখা ছিল ৭টি সুরক্ষিত লোহা ও পাহারাদার ঘেরা দরজার ভেতরে। দরবার থেকে অত্যন্ত ভয়ঙ্কর দর্শন এক ইফরিত জিন উঠে দাঁড়াল। সে বুক ফুলিয়ে বলল, হে নবী, আপনি আপনার এই বিচারকার্য শেষ করে আসন থেকে ওঠার আগেই আমি সেই সিংহাসন আপনার কাছে এনে দেব, অর্থাৎ কয়েক ঘন্টার মধ্যেই। এটিও ছিল এক অভাবনীয় ক্ষমতা, কিন্তু সুলাইমান আলাইহিসসালাম এর চেয়েও দ্রুত কিছু চাচ্ছিলেন। ঠিক তখনই দরবার থেকে এমন একজন মানুষ উঠে দাঁড়ালেন যার কাছে আসমানি কিতাবের বিশেষ জ্ঞান ছিল। ঐতিহাসিকদের মতে তার নাম ছিল
আসিফ বিন বরখিয়া। তিনি অত্যন্ত শান্ত কণ্ঠে বললেন, হে আল্লাহর নবী, আপনি নিজের চোখ বন্ধ করে খোলার আগেই, চোখের পলক ফেলার আগেই আমি সেই সিংহাসন আপনার সামনে এনে হাজির করব। কথা শেষ হতে না হতেই চোখের পলক ফেলার আগেই এক প্রচণ্ড শব্দ হল। সুলাইমান আলাইহিসসালাম তাকিয়ে দেখলেন হাজার হাজার মাইল দূরের সেই বিশাল সুরক্ষিত সিংহাসনটি মুহূর্তের মধ্যে তার চোখের সামনে হাজির। সুবহানাল্লাহ! এমন অলৌকিক ঘটনা দেখে সুলাইমান আলাইহিসসালাম এক বিন্দুও অহংকার করলেন না। তিনি সাথে সাথে সিজদায় লুটিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে বললেন, এটি সম্পূর্ণ আমার রবের অনুগ্রহ। তিনি এর মাধ্যমে আমাকে পরীক্ষা করতে চান যে আমি কি কৃতজ্ঞ নাকি অকৃতজ্ঞ। এরপর তিনি মুচকি হেসে তার লোকদের নির্দেশ দিলেন, সিংহাসনটির রূপ কিছুটা পরিবর্তন করে দাও, এর মণিমুক্তার অবস্থান একটু উল্টে পাল্টে দাও। আমি দেখতে চাই রানী বিলকিস সত্যি সত্যি কতটা বুদ্ধিমতী। সে কি নিজের সিংহাসন চিনতে পারে নাকি ধোঁকা খায়। অবশেষে রানী বিলকিস সুলাইমান আলাইহিসসালামের প্রাসাদে এসে পৌঁছালেন। তাকে রাজকীয় সম্মান জানানো হল। এরপর তাকে নিয়ে যাওয়া হল সেই পরিবর্তিত সিংহাসনটির সামনে। সুলাইমান আলাইহিসসালাম রানীকে জিজ্ঞেস করলেন, হে মহারানী, আপনার সিংহাসনটি কি দেখতে এমনই? রানী সিংহাসনটির দিকে গভীর মনোযোগ দিয়ে তাকালেন। তিনি ভেতরে ভেতরে প্রচণ্ড চমকে উঠলেন। এ তো হুবহু তার সিংহাসন, কিন্তু এটা কিভাবে সম্ভব? তিনি তো নিজের দেশে অত্যন্ত সুরক্ষিত পাহারায় এটি রেখে এসেছেন। আবার এর ডিজাইনও তো কিছুটা অন্যরকম লাগছে। রানী যদি বলতেন হ্যাঁ এটাই আমার, তবে তা ভুল হতো, কারণ এতে পরিবর্তন আনা হয়েছিল। আবার যদি বলতেন না এটা আমার নয়, তাহলেও ভুল হতো। রানী বিলকিস তার প্রজ্ঞার চূড়ান্ত পরিচয় দিলেন। তিনি অত্যন্ত চাতুর্যের সাথে উত্তর দিলেন, কাহান্না হু হুয়া, অর্থাৎ মনে হচ্ছে যেন এটি সেটাই। রানীর এই উপস্থিতি বুদ্ধিতে সুলাইমান আলাইহিসসালাম অত্যন্ত মুগ্ধ হলেন। রানী বিলকিস বুঝতে পারলেন যে সুলাইমান আলাইহিসসালাম সাধারণ কেউ নন, কিন্তু রানীর মনে তখনও দুনিয়ার ধন সম্পদ আর নিজের ক্ষমতা নিয়ে সূক্ষ্ম একটু ইগো বা অহংকার অবশিষ্ট ছিল। এবার সেই অহংকারের শেষ বিন্দুটিও মুছে ফেলার পালা। সুলাইমান আলাইহিসসালাম জিনদের নির্দেশ দিয়ে এমন এক প্রাসাদ তৈরি করেছিলেন যার কোনো তুলনা পৃথিবীর ইতিহাসে ছিল না। সেই প্রাসাদের মেঝে তৈরি করা হয়েছিল অত্যন্ত স্বচ্ছ এবং মসৃণ স্ফটিক বা কাঁচ দিয়ে, আর সেই কাঁচের ঠিক নিচ দিয়েই প্রবাহিত হচ্ছিল একটি সত্যিকারের নদী। নিচ দিয়ে মাছ সাঁতার কাটছিল, পানি বয়ে যাচ্ছিল, কিন্তু ওপরের কাঁচ এতই স্বচ্ছ ছিল যে বাইরে থেকে দেখে মনে হতো যেন মেঝেতে থই থই পানি জমে আছে। সুলাইমান আলাইহিসসালাম রানী বিলকিসকে আমন্ত্রণ জানালেন সেই প্রাসাদের ভেতরে প্রবেশ করার জন্য। রানী যখন সদর দরজায় এসে দাঁড়ালেন, মেঝের দিকে তাকিয়ে তিনি থমকে গেলেন। তার মনে হল পুরো মেঝে পানিতে তলিয়ে আছে। নিজের রাজকীয় পোশাক যেন ভিজে না যায়, সেজন্য তিনি তার পায়ের দিককার কাপড় কিছুটা ওপরে তুলে ধরলেন। রানীর এই কাণ্ড দেখে সুলাইমান আলাইহিসসালাম মৃদু হাসলেন। তিনি অত্যন্ত শান্ত কণ্ঠে বললেন, হে রানী, কাপড় তোলার প্রয়োজন নেই। এটি আসলে পানি নয়, এটি অত্যন্ত স্বচ্ছ কাঁচ দিয়ে তৈরি এক মসৃণ প্রাসাদ। এই একটি মাত্র কথা রানী বিলকিসের জীবনের সব হিসাব নিকাশ পাল্টে দিল। তিনি থমকে দাঁড়ালেন। তিনি তো নিজেকে পৃথিবীর সবচেয়ে ধনী, সবচেয়ে আধুনিক এবং সবচেয়ে ক্ষমতাবান মনে করতেন। কিন্তু আজ তিনি বুঝতে পারলেন সুলাইমানের কাছে যে জ্ঞান ও প্রযুক্তি রয়েছে, তার কাছে সাবার সম্পদ ধূলিকণার সমান। তার নিজের চোখ তাকে ধোঁকা দিয়েছে। তিনি কাঁচ এবং পানির পার্থক্য ধরতে পারেননি। ঠিক একইভাবে রানী বিলকিস বুঝতে পারলেন তিনি তার আধ্যাত্মিক জীবনেও ধোঁকা খেয়েছেন। তিনি সৃষ্টিকর্তা আল্লাহকে বাদ দিয়ে একটি সৃষ্টি অর্থাৎ সূর্যের পূজা করতেন। আলো দেখে তিনি সূর্যকে ঈশ্বর ভেবেছিলেন, ঠিক যেমন কাঁচ দেখে তিনি পানি ভেবেছিলেন। রানীর হৃদয়ে যেন এক প্রচণ্ড ভূমিকম্প হল। তার চোখের ওপর থেকে অজ্ঞানতা আর অহংকারের পর্দা চিরতরে সরে গেল। তিনি বুঝতে পারলেন সত্যিকারের ক্ষমতা এবং রাজত্ব কেবল বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর। রানী বিলকিস মাথা নত করলেন। তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। পবিত্র কোরআনের ভাষায় রানী বিলকিস সাথে সাথে বলে উঠলেন, রব্বি ইন্নি জালামতু নাফসি ওয়া আসলামতু মা আ সুলাইমানা লিল্লাহি রব্বিল আলামিন, অর্থাৎ হে আমার রব, আমি তো এতদিন ভুল পথে থেকে নিজের প্রতি নিজেই জুলুম করেছিলাম। আজ আমি সুলাইমানের সাথে বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম। রানী বিলকিস আর হজরত সুলাইমান আলাইহিসসালামের এই কাহিনী কেবল দুটি প্রাচীন রাজ্যের সন্ধির গল্প নয়,
এটি পুরো মানবজাতির জন্য যুগে যুগে এক বিশাল শিক্ষা। রানী বিলকিস একজন নারী হয়েও যে বুদ্ধিমত্তা, দূরদর্শিতা এবং ইগোহীনতার পরিচয় দিয়েছিলেন তা পৃথিবীর ইতিহাসে বিরল। তিনি ক্ষমতাধর হওয়া সত্ত্বেও অন্ধের মতো যুদ্ধে ঝাঁপিয়ে পড়েননি, আর যখন তিনি সত্যকে চিনতে পারলেন তখন তিনি তার বিশাল রাজত্ব, পূর্বপুরুষের ধর্ম এবং নিজের ইগো সবকিছু এক মুহূর্তের মধ্যে আল্লাহর সামনে সমর্পণ করে দিলেন। অন্যদিকে হজরত সুলাইমান আলাইহিসসালাম আমাদের শেখান ক্ষমতার সঠিক ব্যবহার। এত অসীম ক্ষমতার অধিকারী হয়েও তিনি কখনো জালিম বা স্বৈরাচারী শাসক হননি। তিনি তলোয়ারের জোরে নয়, বরং প্রজ্ঞা, শক্তি এবং ঐশ্বরিক নিদর্শন দিয়ে একটি পুরো জাতিকে অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে এসেছিলেন। কোরআনের এই অসাধারণ গল্পটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে মানুষের ধন সম্পদ, প্রযুক্তি আর ক্ষমতা যতই বিশাল হোক না কেন, আল্লাহর কুদরতের সামনে তা অত্যন্ত ক্ষুদ্র। সত্য যখন সামনে আসে তখন অহংকার ভুলে তা মেনে নেওয়াই হলো প্রকৃত জ্ঞানীর কাজ, ঠিক যেমনটি করেছিলেন সাবার রানী বিলকিস। প্রিয় দর্শক, রানী বিলকিস ও হজরত সুলাইমান আলাইহিসসালামের এই ঐতিহাসিক ঘটনার কোন বিষয়টি আপনার কাছে সবচেয়ে বেশি আশ্চর্যজনক এবং শিক্ষণীয় মনে হয়েছে? চোখের পলকে সিংহাসন নিয়ে আসার সেই অলৌকিক ঘটনা, নাকি কাচের প্রাসাদের সেই চমৎকার বুদ্ধিমত্তার পরীক্ষা? কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন। গল্পটি যদি আপনাদের হৃদয় ছুঁয়ে থাকে এবং চিন্তার জগতে একটু হলেও নাড়া দিয়ে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এমন আরও কোরআনের সত্য, ঐতিহাসিক ও অজানা কাহিনী বিস্তারিতভাবে শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন। আজকের মতো ইতিহাসের পাতা থেকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সব সময় সত্যের পথে অবিচল থাকবেন। আল্লাহ হাফেজ।